আমন্ত্রণ জাগো স্পোর্টসে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা। ইংল্যান্ড দলকে কোচিং করাতে চান স্টোকস। চ্যালেঞ্জ 23 বছর আগেও ছিল, এখনো আছে। ইংল্যান্ডের লিগে রশিদ খানের মাইল ফলক। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। মালয়েশিয়ার বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজের জন্য বেশ শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীয় দল ও এর আশেপাশে থাকা বেশিরভাগ ক্রিকেটারকে জায়গা দেওয়া হয়েছে হাই পারফরম্যান্স স্কোয়াডে। অফ স্পিনিং অলরাউন্ডার এস.এম. মেহেরবের নেতৃত্বে টি-20 ম্যাচ 2টি খেলবে বাংলাদেশ এইচপি ইউনিট, যেখানে রাখা হয়েছে এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলা 5 জনকে। তারা হলেন সাব্বির রহমান, আবু হায়দার রনি, শামীম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী ও আব্দুল গাফফার সাকলাইন। এর বাইরে এশিয়ান গেমসে জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে বাঁ হাতে স্পিনার রকিবুল হাসানের। অভিজ্ঞদের পাশাপাশি মূলত ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ানো ক্রিকেটারদের নিয়েই সাজানো হয়েছে স্কোয়াড। জিসান আলম, জাওয়াদ আবরারদের মতো মারকুটের টপ অর্ডার ব্যাটারদের পাশাপাশি মিডল অর্ডারে সুযোগ পেয়েছে দায়িত্ব নিয়ে খেলা প্রীতম কুমার, আরিফুল ইসলামরা। পেস বিভাগের দায়িত্ব সামলাবেন আবু হায়দার, মৃত্যুঞ্জয়, সাকলাইনরা। স্পিনে রকিবুলের সঙ্গে থাকছেন রহস্য স্পিনার মোহাম্মদ রুবেল ও লেগ স্পিনার স্বাধীন ইসলাম। 2টি 20 ওভারের ও 3টি একদিনের ম্যাচ খেলতে বুধবার বাংলাদেশে এসে পৌঁছাবে মালয়েশিয়া দল। পরে 2 দিন অনুশীলনের পর মাঠের লড়াইয়ে নামবে তারা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী শনিবার দুপুর 2টায় শুরু এইচপি ও মালয়েশিয়ার বিপক্ষে প্রথম টি-20 ম্যাচ। পরে সোমবার একই মাঠে একই সময়ে হবে দ্বিতীয় টি-20 ম্যাচ। এরপর একদিনের ম্যাচগুলো হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে। আগামী 12, 14 ও 16 আগস্ট সকাল 9টা 30 মিনিটে শুরু হবে মালয়েশিয়া ও বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের মধ্যকার এই ওয়ানডে ম্যাচগুলো। সবাইকে অবাক করে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। অবসরের নেপথ্যে কারণও ছিল অস্পষ্ট, এবার সেই কারণ স্পষ্ট করলেন স্টোকস। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের শেষ টেস্ট চলাকালে গত জুনে অবসরের ঘোষণা দিয়ে পুরো ইংলিশ ক্রিকেটকে স্তম্ভিত করে দিয়েছিলেন স্টোকস। দ্য লাভ অফ ক্রিকেট পডকাস্টে স্টোকস বলেন, এর পেছনে অনেক জটিল কারণ রয়েছে, জানিয়ে আজ বা নিকট ভবিষ্যতে হয়তো আমি সবটা আলোচনা করব না। নিজের পরিকল্পনার বিষয়ে স্টোকস বলেন, সামনে তাকিয়ে আমি ভাবছিলাম 2027 সালে আমাদের সামনে অ্যাশেজ রয়েছে। সত্যি বলতে এই সিদ্ধান্ত নেওয়ার আগেই আমি স্ত্রীকে বিষয়টি নিয়ে অনেক বুঝিয়েছি। আপনি তো সব সময়ই নিজের অবসরের দিনক্ষণ নিয়ে আগাম পরিকল্পনা করে রাখবেন, তাই না? আমার লক্ষ্য ছিল 2027 সালে অ্যাশেজ, সেখানে যাই ঘটুক না কেন মনে হচ্ছিল এরপর আর হয়তো টেনে নেওয়া সম্ভব হবে না। তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল সবকিছু এমন অবস্থা, এই অবস্থায় দাঁড়িয়ে 2027 সালের অস্ট্রেলিয়া সফর পর্যন্ত আমি কিভাবে পৌঁছাবো। এমনকি ডারহামের হয়ে খেলার সময়ও মাথায় একই চিন্তা ঘুরছিল, নিউজিল্যান্ড সিরিজটাই তো শেষ করতে পারবো বলে মনে হচ্ছে না। একদিকে অস্ট্রেলিয়া সফরকে অবসরের মঞ্চ বানানোর চিন্তা, অন্যদিকে ঠিক কিভাবে অতদূর পৌঁছাবো তা নিয়ে দুশ্চিন্তা কাজ করছিল। তবে ক্রিকেট থেকে এখনই যে পুরোপুরি দূরে সরে যাচ্ছেন না তা স্পষ্ট করলেন স্টোকস। বর্তমানে ডারহামের হয়ে ওয়ানডে কাপে খেলছেন তিনি। এছাড়া বিগ ব্যাশ লিগে খেলার জন্য সিডনি সিক্সার্সের সঙ্গেও নাকি কথাবার্তা চলছে এই তারকা অলরাউন্ডারের। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে বাংলাদেশের লক্ষ্য শুধু প্রতিরোধ গড়ে তোলা নয়, সুযোগ পেলে ইতিহাসও গড়তে চায়, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। রোববার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। হাবিবুল বলেন, চ্যালেঞ্জ 23 বছর আগেও ছিল, এখনো আছে, তবে লক্ষ্য এক নয়। তখন আমাদের লক্ষ্য ছিল টিকে থাকা। এবার আমরা শুধু টিকে থাকতে যাচ্ছি না, ভালো কিছু করতে চাই। প্রধান নির্বাচক বলেন, সবাই রোমাঞ্চিত, ক্যারিয়ারে মনে রাখার মতো অর্জন করতে চায় তারা। জানি চ্যালেঞ্জ অনেক বড়, অস্ট্রেলিয়া খুবই শক্তিশালী দল, কিন্তু সবাই এমন কিছু করতে চায় যা সারা জীবন মনে থাকবে।
অস্ট্রেলিয়ার মাটিতে জয় কঠিন হলেও অসম্ভব নয় বলে মনে করেন সাবেক এই অধিনায়ক। উদাহরণ হিসেবে তিনি স্মরণ করেন নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের কথা। বলেন, আমরা এর আগে নিউজিল্যান্ডকে তাদের মাঠে টেস্টে হারিয়েছি, সেটিও কঠিন সফর ছিল। তখনও আমাদের সেরা একাদশ ছিল না, কয়েকজন ইনজুরিতে ছিল, তাই কঠিন হলেও অসম্ভব নয়। দলের জন্য ইতিবাচক ঘটনা উইকেট রক্ষক ব্যাটার লিটন দাসের ফেরা। এদিকে শরীফুল ইসলাম দ্বিতীয় টেস্টের আগে সুস্থ হয়ে ফিরলে দলের জন্য স্বস্তির হবে। হাবিবুল বলেন, আমাদের নিয়মিত 3 ক্রিকেটার নাহিদ রানা, শরীফুল ইসলাম ও লিটন ইনজুরিতে ছিল। লিটনকে ফিরে পাওয়া খুবই ভালো খবর, নাহিদকে পাবো না। শরীফুল যদি ফিরে তাহলে আমাদের জন্য তা ইতিবাচক হবে। লিটন ফেরায় ব্যাটিং বিভাগ শক্তিশালী হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ হিসেবে বাংলাদেশ অস্ট্রেলিয়া 2 ম্যাচের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে 13 আগস্ট ডারউইনের মারারা ওভালে। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু 22 আগস্ট ম্যাকেতে। ছোট দেশের বড় তারকা হিসেবে পরিচিত আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান জাতীয় দলে অভিষেকের পর থেকে ধারাবাহিক পারফরম্যান্সে বিশ্বের নজর কাড়েন এই লেগ স্পিনার। বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিয়মিত খেলেছেন তিনি। ইংল্যান্ডের 100 বলের ফ্র্যাঞ্চাইজি লিগের দ্য 100 ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন রশিদ খান। এই টুর্নামেন্টে নিজের প্রথম 5 উইকেটের স্বাদ পাওয়ার পাশাপাশি বল হাতে অনন্য ইতিহাস তৈরি করলেন আফগান তারকা। গত রোববার লন্ডনের দ্য ওভালে এমআই লন্ডনের হয়ে ম্যানচেস্টার সুপার জায়ান্টসের বিপক্ষে মাত্র 20 বলে 17 রান খরচ করে 5 উইকেট শিকার করেন। এটি কেবল দ্য 100-এ তার ব্যক্তিগত প্রথম ফাইফারই নয়, বরং চলতি আসরেরও প্রথম 5 উইকেটের রেকর্ড। সব মিলিয়ে অষ্টম বোলার হিসেবে দ্য 100-এ ফাইফার পেলেন রশিদ। এদিন টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত 100 বলে 6 উইকেটে 183 রান করে এমআই লন্ডন। চলতি আসরে এটি তাদের সর্বোচ্চ সংগ্রহ। বড় পুঁজি গড়ার ভিত তৈরি করেন উইল জ্যাক্স ও নিকোলাস পুরান। জ্যাক্স 31 বলে 62 রানের ঝড়ো ইনিংস খেলেন, আর 28 বলে 54 রান করেন ওয়েস্ট ইন্ডিজের তারকা পুরান। শেষ দিকে 11 বলে 23 রানের কার্যকর ইনিংস খেলেন স্যাম কারান। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা। ইংল্যান্ড দলকে কোচিং করাতে চান স্টোকস। চ্যালেঞ্জ 23 বছর আগেও ছিল, এখনো আছে। ইংল্যান্ডের লিগে রশিদ খানের মাইল ফলক। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।